স্কিপ করার আগে ভাবুন, আজ রামিসার রক্ত ঝরেছে, কাল হয়তো আর একটা নিরপরাধ প্রাণ ঝরবে। একটা মেয়ের মৃত্যু শুধু একটি পরিবারের কান্না নয়, এটা পুরো সমাজের বিবেকের মৃত্যু। যেখানে মানুষ চুপ থাকে সেখানে অপরাধীরা আরও শক্তিশালী হয়ে যায়। আজকের এই ভিডিওটা শুধু একটি গল্প নয়, এটা সেই সমাজের আয়না যেখানে মানুষ রূপে লুকিয়ে আছে নরপশু। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই সত্য হয়তো আপনার চোখ খুলে দেবে। আজ আমি কোনো গল্প বলতে আসিনি, আজ আমি এমন একটা সত্য সামনে দাঁড়িয়েছি যেটা শুনলে বুক কেঁপে ওঠে, আত্মা কাঁদে, আর মানুষ হিসেবে নিজের পরিচয় দিতে লজ্জা লাগে। একটা মেয়ে, একটা নিষ্পাপ প্রাণ, যার নাম আজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, রামিসা। কিন্তু আমি চাই না সে শুধু ভাইরাল একটা নাম হয়ে থাকুক, আমি চাই সে হয়ে উঠুক প্রতিবাদের আগুন, বিবেক জাগানোর এক বজ্রধ্বনি। বলুন তো, এই সমাজ কোথায় যাচ্ছে? একটা মেয়েকে গলা কেটে হত্যা করা হয়, আর মানুষ সেটাকে কন্টেন্ট বানিয়ে দেখে। কেউ শেয়ার করে, কেউ রিয়াক্ট দেয়, কেউ কয়েকদিন আলোচনা করে, তারপর আবার সব ভুলে যায়। কিন্তু একটা মায়ের বুকের কান্না কি থেমে যায়? একটা বাবার ভাঙা স্বপ্ন কি আবার জোড়া লাগে? একটা পরিবারের অন্ধকার কি কখনো শেষ হয়? না, কখনোই না। আজ আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে মানুষের হাতে স্মার্টফোন আছে, কিন্তু হৃদয়ে মানবতা নেই। একটা মেয়ের চিৎকার শুনেও মানুষ ভিডিও করে, একটা প্রাণ বাঁচানোর বদলে মানুষ ভিউ খোঁজে। এটাই কি আমাদের সভ্যতা? আমি আজ সেই সব নীরব মানুষদের প্রশ্ন করতে চাই, আপনার নীরবতাও একদিন অপরাধ হয়ে দাঁড়াবে। কারণ অন্যায় যখন চিৎকার করে দাঁড়ায়, তখন চুপ থাকা মানুষগুলোও অন্যায়ের অংশ হয়ে যায়। রামিসার হত্যাকারী শুধু একজন ব্যক্তি না, তার সাথে দায়ী সেই অসুস্থ মানসিকতা, যেখানে নারীদের সম্মান নয় দুর্বলতা ভাবা হয়, যেখানে ভালোবাসার নামে অধিকার দেখানো হয়, যেখানে প্রত্যাখ্যান সহ্য করতে না পেরে মানুষ পশু হয়ে যায়। মনে রাখবেন, ভালোবাসা কখনো হত্যা শেখায় না। ভালোবাসা কাউকে জোর করে নিজের করতে বলে না। যে ভালোবাসা নামে ভয় দেখায়, আঘাত করে, হত্যা করে, সে প্রেমিক না, সে একজন কাপুরুষ অপরাধী। আজকের এই বক্তব্য শুধু রামিসার জন্য না, এটা প্রতিটি মেয়ের নিরাপত্তার জন্য, প্রতিটি বোনের সম্মানের জন্য, প্রতিটি মায়ের চোখের পানির জন্য। আমি সেই তরুণদের বলছি, নিজেকে শক্তিশালী বানাও, হিংস্র না। নারীকে সম্মান করতে শেখো, কারণ একজন নারী শুধু একটি সম্পর্কের নাম না, তিনি একজন মা, একজন বোন, একজন সন্তানের ভবিষ্যৎ। যে হাত ফুল দিতে পারে, সে হাত কখনো ছুরি ধরতে পারে না। আজ সোশ্যাল মিডিয়ায় যারা এই ঘটনা নিয়ে হাসাহাসি করছে, ট্রল করছে, তাদের বলছি, একদিন এই আগুন আপনার ঘরেও পৌঁছাতে পারে। তখন বুঝবেন একটা মেয়ের কান্না কত ভয়ঙ্কর অভিশাপ। আমরা যদি আজ না জাগি, তাহলে কাল আরো হাজার রামিসা হারিয়ে যাবে। এই সমাজ পরিবর্তন হবে কিভাবে জানেন? আইনের ভয় না, মানুষের বিবেক জেগে উঠলে। আপনার ছেলে যদি নারীকে সম্মান করতে শেখে, আপনার বন্ধু যদি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, আপনার পরিবার যদি মানবতা শেখায়, তবেই বদলাবে সমাজ। আর সময় এসেছে প্রতিবাদ করার, চুপ না থাকার, ভয়ের কাছে মাথা নত না করার। কারণ অন্যায়কে যত প্রশ্রয় দেওয়া হবে, অন্যায় তত বড় হবে। রামেশ্বর রক্ত আমাদের কাছে একটা প্রশ্ন রেখে গেছে, তোমার কি এখনো চুপ থাকবে? আজ আমি শুধু আবেগ দিয়ে কথা বলতে আসিনি, আমি এসেছি একটা যুদ্ধের ডাক দিতে। মানবতার যুদ্ধ, বিবেকের যুদ্ধ, অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর যুদ্ধ। রামিসা আজ নেই, কিন্তু তার এই অসমাপ্ত চিৎকার এখনো বাতাসে ভাসে। সেই চিৎকার আমাদের ঘুম ভাঙাতে এসেছে। একটা প্রশ্ন নিজেকে করুন, কেন বারবার এমন ঘটনা ঘটছে? কারণ অপরাধীরা জানে এই সমাজ কয়েকদিন চিৎকার করবে, তারপর সব ভুলে যাবে। এই ভুলে যাওয়ার সংস্কৃতি বন্ধ করতে হবে। প্রতিবাদ শুধু ফেসবুক স্ট্যাটাস না, প্রতিবাদ মানে অন্যায় দেখলে দাঁড়িয়ে যাওয়া, প্রতিবাদ মানে মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করা, প্রতিবাদ মানে নিজের পরিবার থেকে সম্মান শেখানো। আজকের তরুণ সমাজের হাতে দেশের ভবিষ্যৎ, কিন্তু যদি সেই হাতেই ছুরি ওঠে, তাহলে ভবিষ্যৎ অন্ধকার ছাড়া আর কিছুই না। একজন পুরুষের শক্তি তার রাগে না, তার চরিত্রে, তার সম্মানে, তার ধৈর্যে। যে পুরুষ নারীকে সম্মান করে না, সে কখনো সত্যিকারের মানুষ হতে পারে না। আর যারা মনে করেন এগুলো আমাদের বিষয় না, তাদের বলছি, অন্যায় কখনো দরজায় নক করে আসে না, হঠাৎ করেই আপনার জীবনে ঢুকে পড়ে। তাই আজ চুপ থাকা মানে আগামীকালের বিপদকে আমন্ত্রণ জানানো।
আমরা এমন একটা সমাজ চাই যেখানে কোনো মেয়ে ভয়ের রাস্তা দিয়ে হাঁটবে না, যেখানে কোনো মা মেয়েকে নিয়ে আতঙ্কে থাকবে না, যেখানে ভালোবাসা মানে নিরাপত্তা, মৃত্যু না। আমি আইন প্রয়োগকারী সংস্থার কাছেও আহ্বান জানাই, এই ধরনের অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করুন, কারণ বিচার দেরি হলে অপরাধ সাহস পায়। আর মিডিয়ার কাছেও বলছি, একটা মেয়ের মৃত্যু যেন শুধু ট্রেন্ড না হয়, মানবতার বার্তা ছড়ান, সচেতনতা ছড়ান। আজ যারা এই বক্তব্য শুনছেন, আপনাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ, নিজেকে বদলান, পরিবারকে বদলান, সমাজকে বদলান। কারণ সমাজ সরকার একা বদলাতে পারে না, সমাজ বদলায় মানুষের চিন্তায়। মনে রাখবেন, একটা মেয়ের সম্মান রক্ষা করা শুধু তার পরিবারের দায়িত্ব না, পুরো সমাজের দায়িত্ব। আর যদি আমরা রামিসার জন্য ন্যায় বিচার চাই, তাহলে কাল আরেকটা প্রাণ হয়তো বেঁচে যাবে। চলুন প্রতিজ্ঞা করুন, আমরা নারীর সম্মান রক্ষা করব, অন্যায় দেখলে প্রতিবাদ করব, সোশ্যাল মিডিয়ায় ঘৃণা নয় সচেতনতা ছড়াবো, মানবতাকে বাঁচিয়ে রাখবো। কারণ একটা সভ্য সমাজের পরিচয় বড় বড় বিল্ডিংয়ে না, নারীদের নিরাপত্তায়। শেষে শুধু একটা কথাই বলবো, রামিসা হয়তো আজ পৃথিবীতে নেই, কিন্তু তার নীরব রক্ত যেন আমাদের বিবেককে চিরদিন তাড়া করে। আর আমরা যেন এমন একটা বাংলাদেশ করি যেখানে কোনো মায়ের কোল আর না এভাবে খালি হয়। চুপ থাকা নয়, এবার প্রতিবাদ হোক। একজন রামিসার মৃত্যু শুধু একটি খবর নয়, এটা হাজারো মানুষের বিবেকের পরীক্ষা। আজ যদি আমরা চুপ থাকি, তাহলে কাল আরেকটা নিরপরাধ প্রাণ হারাবে। মানুষ নামের মুখোশের আড়ালে আমরা আসলে কতটা মানুষ আছি, নিজেকে এই প্রশ্নটা করুন। হ্যাঁ, নিজেকে প্রশ্নটা করুন বারবার। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, আমার এই ভিডিওটা তোমার কাছে কেমন লেগেছে এবং আমার এই ভিডিও থেকে তুমি কি শিখতে পেরেছো তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দাও। এবং তুমি যে পরিস্থিতির মধ্যে আছো সেটাও আমার কমেন্ট বক্সে বলে যেতে পারো, হয়তো পরবর্তী ভিডিওটা তোমার জন্যই তৈরি হতে পারে।